এই আয়াত যখন নাযিল হলো যে তিবিয়ানান লিকুল্লি শাই, প্রত্যেক কিছুর বিস্তারিত বর্ণনা এই কিতাবের মধ্যে আছে, তখন একজন ইহুদিরা তো বড় দুষ্টু, একজন ইহুদি একটা ব্রেইনে আসতেছে না, সবকিছুর বিস্তারিত বর্ণনা এই কিতাবে আছে, তো এটা নিত খারাপ, এটা হজে আয়াতিবে দি মুসলমান হলরে বাজাইল। তো সে কি বলবে, সে দেখেন এটাকে বলা হয় বাজক বাহ্য বাক ফল বাক শেষ, মন্তেকের ভাষায় বলে সগরা কোবরা মিলে নতিজা বের করা। তো সে বের করতেছে নি কোরআন শরীফে নাকি সবকিছু আছে, বলে সবকিছু আছে, যদি বলে তো সবকিছু আছে। তো ঘটনাক্রমে সেই ইহুদির মুখে দাড়ি উঠে নাই, ঘটনাক্রমে সেই ইহুদির মুখে দাড়ি উঠে নাই। তো সে বসে বসে বলে আমি আলীর কাছে যাব, আলী তোমাদের কিতাবে সবকিছু আছে, যদি বলো সবকিছু আছে, তখন আমি বলবো আচ্ছা আমার মুখে দাড়ি উঠে নাই কেন, এই তথ্যটা আছে, এটা মনে কথা ইয়েঙ্কি মুসলমানের কিতাব তো আমার কথা না, আমার মুখে দাড়ি উঠে নাই কেন, এটা তো মুসলমানের কিতাবে থাকার কথা। তা আলী যদি আমাকে বলে তোর মুখে দাড়ি উঠে নাই কেন, এটা আমাদের কিতাবে থাকবে কেন, তখন আমি একটা পয়েন্ট পেয়ে যাব, তাহলে প্রত্যেক কিছুর বর্ণনা তোমাদের কিতাবে নাই। এটা খতর শতান করতে নেই ভাইবু, ইহুদি না নবীর যে কষ্ট দিয়ে গুনে এটা সবকিছু ও বাজক বাহ্য বাকফল বানিয়ে গিয়েছেন আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে। এটা দেখেই কেন আমার নবী বলেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমার নবী বলেন আমি এলমের শহর, এই শহরের দরওয়াজা আলী। নতুন নতুন আলা হাদিস কদম বাড়ি, হাদিস এই বেড়া হাদিস না বলি হজলে কদম বাড়ি, তো 14 গোষ্ঠী হাদিস সম্পর্কে কিচ্ছু না জানে। তো এই ইহুদি আলীর কাছে গেল, আলী বলে কিরে ভাই তোমাদের কিতাবে নাকি সবকিছু আছে, বলে আছে তো, বলে সবকিছু, বলে হ্যাঁ সবকিছু। আর দেশে হুজুর কদম নেই, কোরআন শরীফে মিলাদুন নবী নেই, হাদিস শরীফে মিলাদুন নবী নেই, ওয়াজ হইকে করতাম করতে পারি আরো ভাষায় কোরআন শরীফে নাই এমন কোন জিনিস নাই। আল্লাহ বলছেন তিবিয়ানান লিকুল্লি শাই, প্রত্যেক কিছুর বিস্তারিত বর্ণনা কোরআন শরীফে আছে। আলী তোমাদের কোরআন শরীফে সব আছে, বলে একেবারে সব আছে। আচ্ছা ভাই আমি একটা প্রশ্ন করতাম, তো করো, তা আমার মুখে দাড়ি উঠে নাই কেন, এই তথ্যটা কোরআন শরীফে আছে। আচ্ছা আর তো চলে না কি কইতেন, মাওলা আলী বলেন হ্যাঁ এই ইহুদি তোমার মুখে দাড়ি উঠে নাই কেন, এই তথ্যটা আমাদের কিতাবের মধ্যে আছে। আসলে কিতাব তাইলে ওইটু কিতাব বুঝবার ক্যাপাসিটি লাগবে। হ্যাঁ কিতাব থাকলে হবে না, কিতাব বুঝবার কি লাগবে, ক্যাপাসিটি লাগবে। সেটা আশ্চর্য, কি আমার মুখে দাড়ি উঠে নেই কেন, এটাও আপনাদের কিতাব, বলে হ্যাঁ, বলে কোথায়। তখন মাওলা আলী শাহ খুদা একটি আয়াত তেলাওয়াত করলেন। আল্লাহ বলেন ওয়াল বালাদুত তাইয়্যিবু ইয়াখরুজু নাবাতুহু বিইذনি রাব্বিহি ওয়াল্লাযী খাবুসা লা ইয়াখরুজু ইল্লা নাকদা। আল্লাহ বলেন ওয়াল বালাদ, এমনি বলদ মানে শহর, এই আয়াতের মধ্যে বলদ মানে শহর না, এই আয়াতের মধ্যে বলদ মানে জমিন, তৈয়ব মানে পবিত্র। এখানে তৈয়ব মানে পবিত্র না, এখানে তৈয়ব মানে উর্বর। ওই জমিন, যেই জমিন উর্বর, যেই জমিন ভালো, ইয়াখরুজু নাবাতুহু বিইذনি রাব্বিহি, আফান রবের নির্দেশে বালা বালা ফসল বের করে দে। ওই জমিন, যেই জমিন তৈয়ব, যেই জমিন উর্বর, সেই জমিন আফান রবের নির্দেশে
ভালো ভালো ফসল বের করে দেন। ওয়াল্লাযী খাবুসা, ওই জমিন, যেই জমিন খবিস, যেখানে কোরআন ভাষা আছে, যেই জমিন খবিস, এখানে খবিস মানে অনুর্বর, আমাদের চট্টগ্রামের ভাষায় হয় নাঠা। ওই জমিন, যেই জমিন অনুর্বর, লা ইয়াখরুজু ইল্লা নাকাদা, শস্য সারা বালা ফসল কোনদিন বের করবে না। বলে আল্লাহ জমিনের কথা বলছে, এখানে আমার কথা কই? বলে শুন, আমি আলীর মুখের কথাগুলো দাঁড়িয়ে দেখতো। বলে না, আপনার মুখে তো মাশাআল্লাহ অনেক দাড়ি। বলে অনেক দাড়ি মানে জমিন উর্বর, তো ফসল ভালো হয়েছে। তো তুই আস্থা কবিস, তুই আস্থা না থাক, এই জন্য তোমার মুখ থেকে ফসল ইটে দূর দিয়ে। তো কোরআন শরীফ থাকলে হবে না, কোরআন বুঝার ক্যাপাসিটি লাগবে। আমাদের জন্য বড় দুর্ভাগ্যের বিষয় কি জানেন? আজকে আমাদের দেশের যারা সম্ভ্রান্ত পরিবার, যারা ব্রেনি ছাত্র, সবগুলো স্কুলে ইসলামের দুর্বলতা, ইসলামকে আমরা কোথায় নিয়ে গেলাম? আর যেগুলো মাদ্রাসায় দিয়েছি এগুলো দুর্বল ফ্যামিলির ছেলে। একদিক দিয়ে অর্থের দুর্বলতা, অপর দিক দিয়ে ব্রেইনের দুর্বলতা। এই ছেলেগুলো পাঠিয়েছে কোথায়? মাদ্রাসায়। আচ্ছা বলেন তো, কোন কিতাবটা সবচেয়ে কঠিন? আরবি, ফার্সি, উর্দু, হিন্দি, সিন্ধি, তেলুগু বা পৃথিবীতে যত ভাষা আছে, যত বই পুস্তক আছে, কোন কিতাবটা সবচেয়ে কঠিন? সবচেয়ে কঠিন কিতাব কোরআন। কারণ আল্লাহ অসীম, আল্লাহর কালামের মর্ম অসীম। একটা কঠিন কিতাব, কিতাব হলো কঠিন, ছাত্র হলো দুর্বল। তো দুর্বল ব্রেন দিয়ে এ কোরআন শরীফ সে ঠিকভাবে বুঝবে? আস্তে আস্তে মুসলমান ভাইয়ের মধ্যে যে দ্বন্দ্ব, কে বলে মিলাদুন নবী মুস্তাহাব, কে বলে মিলাদুন নবী কোরআন শরীফে নাই। আসলে সমস্যা হলো মাদ্রাসাত ফুয়া দিয়ে দিবে একদম দামিস মার গায়ে গুণ আতুর লেঙ্গা বেরো দের বেতারি দিকে রিকে যাইতে এই বেগুন তোয়াইতে দিয়ে দে মাদ্রাসাত আর বালা বালা ফোন করে। ইসলামকে তো আপনি দুর্বলতা আপনি নিজেই করে ফেললেন। আজকে আমাদের ব্রেনি ছেলেরা আজকে যদি মাদ্রাসায় পড়তো, উচ্চ ব্রেন দিয়ে কোরআন রিসার্চ করতো, নিজেও সঠিকভাবে বুঝতে পারতো, জাতিকে সঠিকভাবে বোঝাতে পারতো, দেখতেন যে আমাদের মধ্যে যে দ্বন্দ্ব, এগুলো অধিকাংশ অনেক সময় এগুলো দ্বন্দ্ব হয়ে যেত। আমি কি কথাগুলো বুঝাতে পারলাম? আপনারা খুব এখন থেকে সিদ্ধান্ত নেবেন, আমার ছেলেগুলো আমি মাদ্রাসায় দেব। এখন মাদ্রাসাকে অবহেলা করার কোনো সুযোগ নেই, এখানে সব কিছু আছে। আপনি মাদ্রাসা অবহেলা করবেন কেন? এক নম্বরে আমার দুর্বলতা, আমি কোরআন বাদ দিয়ে ফেললাম। আমরা মুসলমান, 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ। ফরজ নামাজটা ইমামের পিছনে পড়ব, আমাকে কেরাত পড়তে হবে না। কিন্তু বাবা, বাকি নামাজগুলো তো আমাকে নিজে নিজে পড়তে হবে। আমি শুদ্ধগুলো কেরাত পড়তে না জানলে আমি পড়বো কিভাবে? রব্বা আর এমনি পড়লে হবে না। রব্বা কারিন ইয়ালাইনুল কোরআন, অনেক কোরআন তেলাওয়াতকারীকে স্বয়ং কোরআনে অভিশাপ দেয়। আপনি আপনার মতো কোরআন শরীফ পড়লে হবে না। ওয়ারাতিল কোরআন তারতিলা, এটা ফরজ। মনে কষ্ট নিয়েছেন আমি দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমার আম্মি যেন এখনো আছে, দোয়া করবেন আল্লাহ যেন হায়াত দারাজ করে। আমার আম্মা এখনো কোরআন শরীফ চোখে চশমা দিতে হয় না। আমরা ছোটবেলায় আমি জানতো তাহাজ্জুদ নামাজ পড়তেন, আজান দিলে আমাদেরকে ডেকে দিতেন, উঠো আজান দিয়েছেন মসজিদে যাও। আমরা কোনোদিন বিছানায় থাকতে পারিনি। আমি যেন আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন মসজিদে, আব্বু যাচ্ছেন মসজিদে। আমরা মসজিদে নামাজ পড়ে যখন বাড়িতে ফিরতাম, তখন আমাদের ফারার মহিলারা ফজরের নামাজ পড়ে মুসল্লায় বসে গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াত করতো। ওয়াজ আসল আর কইছি কথা ঠিক নেই, ইয়া গুনগুন আওয়াজই আছে না। ওই আর মুরবিল কি কইতো জানলাই নাই, তাহলে মেজাইনে বাড়ি তো নাই,
এটা ফোড়া খোয়ান, জাড়া খোয়ান, ফাক্কা বার বাইন্দু যায় না বাইবু। ওরে বাবা, টাইস লাগাই দার বাইবুতে কোটি কোটি টাকা খরচ করছো। আপনি কোটি কোটি টাকা খরচ করে খুব সুন্দর মনোরম ঘর নির্মাণ করলেন, সেই ঘরে কোরআনের তেলাওয়াত আছে? তোমার ঘর এনে 2 পয়সার কোনো দাম নেই। যে ঘরে কোরআনের তেলাওয়াত নাই সেই ঘরের 2 পয়সার কোনো মূল্য নাই। বিল্ডিং লাগবে না, বাঁশের ঘর, বেড়ার ঘর, কোরআনের তেলাওয়াত আছে, এই ঘরের দাম আছে, এই ঘরের মূল্য আছে। কিতিবেন যদি ভাক্কা করবো কি তুই না ফরত, বউ না ফরত, ফল নাই, বেগুনের হাতত উগ্র মোবাইল আছে। আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করুক। আয় কেন দরগর করে তোমরা নার্ভাস হয়ে যাবে। আমি কাউকে নার্ভাস করার জন্য আসিনি। আমি বোঝাতে চেয়েছি কোরআন এমন একটা কিতাব, যেই কিতাবের মধ্যে সব কিছুর বিস্তারিত বর্ণনা আছে। কোরআন একটা বড় বিজ্ঞান, কথা বুঝছেন? এরা বলল যে আচ্ছা কোরআন শরীফের সমাজ বিজ্ঞান কোথায় আছে? টাইম খুব দূরেই যাবা। কোরআন শরীফে সমাজ বিজ্ঞান কোথায়? ওই আয়াতটা ওরা বেশি পড়ে, ওরা আর কি। আমার আল্লাহ বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ। আয়াতিবে আবাইহুত তারা বেশি পড়ে। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, রাসূল আপনি বলেন আমি তোমাদের মতো একজন মানুষ। দেখছো, আল্লাহ বলতেছেন নবী আমাদের মতো একজন। সবাই শিক্ষিত লোক। আচ্ছা ওখানে সেন্টেন্স শেষ হয়েছে জি? তো আপনি একটা অর্ধেক আয়াতকে সেন্টেন্স বানালেন কেন? অ্যাক্সিডেন্ট কোথায় দেখেন? ওখানে তো আয়াত শেষ হয় নাই। হে রাসূল আপনি বলুন আমি তোমাদের মতো একজন মানুষ। শেষ হয়েছে? শেষ হয় নাই, ফসল আছে। ইউহা ইলাইয়া, আমার কাছে ওহি পাঠানো হয়। এখন আমাদের মতো যেটা বলছে এটা ক্যান্সেল হয়ে গেছে।